আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। পৃথিবীর দিকে তাকালে একটি বিষয় আমাদের সবার নজরে আসে, সেটি হলো দখলদার ভার্সেস ফিলিস্তিন। আমরা জন্মের পর থেকে দেখে আসছি দখলদার শক্তি কিভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করে। কিন্তু একটা সময় ছিল ইহুদি এবং মুসলমানরা ছিল একেবারে ঘনিষ্ঠ বন্ধু। একটা সময় বলতে কি, দীর্ঘ কয়েক বছর না, কয়েক শত বছর এই ইহুদি এবং মুসলমানরা বন্ধু ছিল। কিন্তু আজকে কেন এত বড় শত্রুতা তৈরি হয়েছে এই দুই ধর্মের মধ্যে? দর্শক, পুরো হিস্ট্রিটা আজকে আমি আপনাদের শোনাবো। যারা আমার দর্শক, তারা এই হিস্ট্রিটা শুনলে আর কখনো ইহুদি মুসলমানদের ইতিহাস দ্বিতীয়বার কারো কাছে শুনতে হবে না। একেবারে পানির মতো করে, সহজ করে আমি আপনাদের পুরো হিস্ট্রিটা বুঝিয়ে দেব, যাতে করে আপনারা ইহুদির ইহুদি রাষ্ট্র বা ধর্ম বা মুসলিম ধর্ম সম্পর্কে আপনাদের দ্বিতীয় আর কখনো প্রশ্ন তৈরি হবে না। সো খুব মন দিয়ে শোনা শুরু করুন। ইহুদি রাষ্ট্র যদি আমরা বলি, রাষ্ট্রের আগে আসবে ইহুদি ধর্ম। এই ধর্মটি এসেছিল আমাদের নবীদের হাত ধরে। ইব্রাহিম আলাইসাল্লামের দুই সন্তান ইসাক ইসমাইল। ইসাক আলাইসাল্লামের তার পরিবার থেকে অনেক নবী আসে, কিন্তু হযরত ইসমাইল আলাইসাল্লামের পক্ষ থেকে শুধু একজন নবী আসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইতিহাস জানেন। এরপর ইসাক আলাইসাল্লামের সন্তান ইয়াকুবের ধারাবাহিকতায় আসতে থাকে আরো অনেক নবী। সেখান থেকে আসে হযরত মুসা আলাইসাল্লাম। মূলত ইয়াকুবের পর তারা মুসাকে সবচেয়ে গ্রহণযোগ্য, তারা আমরা তো নবী বলি, ওরা হয়তো অন্য কিছু বলে আর কি, ইহুদিরা তো আসে। এরপর ধারাবাহিকতায় আমরা, যেহেতু অনেক বড় লম্বা ইতিহাস, কয়েক হাজার বছর সংক্ষিপ্ত টান দিয়ে আমরা চলে আসি রোমানদের কাছে। রোমানরা এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ছিল এবং আপনারা জানেন যে মুসা আলাইসাল্লাম থাকতে ইহুদিরা বারবারই মুসা আলাইসাল্লামের সাথে প্রতারণা করেছে এবং আল্লাহ প্রদত্ত যতগুলো আয়াত আসছে বনি ইসরায়েলে, আমরা দেখেছি যে বারবারই আল্লাহর ওয়াদাও তারা বরখেলাপ করেছে। তারপর তাদের উপর শত শত বছর ধরে শাস্তি আসে। তো পরবর্তী ইহুদিরা এই ধারাবাহিকতা শাস্তি ভোগ করতে 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 কয়েক হাজার বছর চলে যায়। ফলশ্রুতিতে যেটি হয় যে রোমানরা ইহুদিদের ব্যাপক নির্যাতন করত, তাদেরকে দাস বানিয়ে রাখত এবং একটা সময় ৬৬ খ্রিস্টাব্দের দিকে ইহুদি এবং রোমানদের মধ্যে একটা ব্যাপক বড় যুদ্ধ হয়। রোমানরা প্রচুর ইহুদিদেরকে হত্যা করে। এরপর ইহুদিরা অপেক্ষায় থাকে কবে তাদের জন্য আবারও আল্লাহ কোনো বিশেষ নবী পাঠাবে। তাদের এই নবীর অপেক্ষা তাদের একটা লম্বা সময় কেটে যায় এবং ফিলিস্তিনিদেরকে রোমানরা তাড়িয়ে দেয়। ফিলিস্তিনি ইহুদিদের রোমানরা তাড়িয়ে দেয়, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বাঁচার জন্য। তারপর তারা একটা অপেক্ষায় থাকে দীর্ঘ সময়, আসে হযরত ঈসা আলাইসাল্লাম এবং তারা এই ঈসা আলাইসাল্লামের অপেক্ষায় থাকে। তারা তাওরাত পড়ে জানতে পারে একজন নবী আল্লাহ পাঠাবে। তার অপেক্ষায় থাকার পর একদিন ঈসা আলাইসাল্লাম আসে। কিন্তু ইহুদিরা মনে করে ঈসা আলাইসাল্লাম তাদের মতো করেই সব বলবেন এবং তারা যে ভ্রান্ত ধারণা পোষণ করেন, এই ভ্রান্ত ধারণার উপরই ঈসা আলাইসাল্লাম জাতিকে বার্তা দেবে। কিন্তু ঈসা আলাইসাল্লাম এসে এই ভ্রান্ত ইহুদিদের বিরুদ্ধে তার স্পষ্ট বক্তব্য তুলে ধরেন তার জাতির কাছে। তখন ইহুদিরা ঈসা আলাইসাল্লামকে হত্যার জন্য রোমানদের সাথে পরিকল্পনা তৈরি করে। তখন রোমানরা ইহুদিদের বলে যে আমরা তাকে হত্যা করতে পারবো না, যদি তোমরা এই হত্যার দায় তোমাদের উপর এবং তোমাদের পরবর্তী বংশধরদের ঘাড়ে নাও, ইহুদি জাতিগোষ্ঠীর ঘাড়ে নাও এই দায়, তবে আমরা ঈসাকে হত্যা করতে পারি। পরবর্তী এই অঞ্চলের যিনি রোমান গভর্নর, তিনি ইহুদিদের আশ্বাসের ভিত্তিতে তাকে শুলে চড়ান এবং আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইসাল্লামকে সেখান থেকে তুলে নেন। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের ধারণা তাকে তারা হত্যা করেছে। এরপর একটা লম্বা সময় কেটে যায়, কিন্তু ক্রমান্বয়ে রোমান বা খ্রিস্টানদের ধারণা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে যে তাদের প্ররোচনায়, ইহুদিদের প্ররোচনায় তারা ঈসা আলাইসাল্লামকে হত্যা করেছে। এরপর তাদের উপর
আবার আক্রমণ শুরু হয়, অর্থাৎ রোমানরা ইহুদিদের উপর ব্যাপক আক্রমণ করে। সেই সময়টা ইহুদিরা জানতে পারে, একটা পর্যায়ে তারা জানতে পারে মদিনাতে আল্লাহর প্রেরিত আরেকজন নবী আসছেন, আর তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ইহুদিরা এই খবরটি পান, তখন তারা দলে দলে মদিনায় আসতে শুরু করেন। এছাড়া আগেই রোমানদের ধোলাই খেয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। সেই সময়টা তারা কিন্তু মদিনাতেও ছিলেন। মদিনাতে একটা বিশাল সংখ্যক ইহুদিরা থাকতেন। পরবর্তী যেটা হয় যে আরো অন্যান্য ইহুদিরা মদিনায় আসে। এর ধারাবাহিকতায় একটা পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি পৃথিবী ত্যাগ করেন, অর্থাৎ তার ওফাত হয়, আবু বকর আসেন, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী বিজয় করেন। তিনি রোমানদের সাথে ধারাবাহিক যুদ্ধ করেন, করে অনেক বিস্তীর্ণ অঞ্চল বিজয় করেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনা প্রধান আবু উবাইদাকে জেরুজালেম বিজয়ের জন্য পাঠান। তিনি মিশর থেকে চলে আসেন জেরুজালেম বিজয়। জেরুজালেমের যে গভর্নর ছিলেন, তিনি কোনোভাবে জেরুজালেম বা হোলি সিটি, এটা তিন ধর্মের হোলি সিটি, খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান, কোনোভাবে তিনি আত্মসমর্পণ করতে রাজি হন না। এরপর গভর্নর আবু উবাইদার কাছে একটি চিঠি পাঠান যে হ্যাঁ, আমরা ফিলিস্তিন বা জেরুজালেমকে হযরত ওমরের হাতে তুলে দিতে পারি যদি হযরত ওমর আমাদের কাছে এসে আমাদের শর্তে রাজি হন। এই বার্তাটি আবু উবাইদা হযরত ওমরের কাছে মদিনায় পাঠান। হযরত ওমর আসেন মদিনা থেকে জেরুজালেমে। তখন জেরুজালেমের রোমান গভর্নর তার কাছে একটি শর্ত তুলে দেন যে আমরা মুসলমানদের কাছে এই হোলি সিটি তুলে দিতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত দিতে হবে, এখানে সকল ইহুদিদের বের করে দেয়া হবে, আর কোনো ইহুদিকে ঢুকতে দেয়া হবে না। কারণ খেয়াল করবেন যে ইহুদিদের সাথে খ্রিস্টান বা রোমানদেরই কিন্তু মূল শত্রুতা ছিল, মুসলমানদের না। এরপর ধারাবাহিকতায় হযরত ওমর সেই শর্তে রাজি হননি এবং তিনি বলে দেন যে সব ধর্মের লোকই এখানে আসতে পারবে, সেটা শুধু ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই এখানে আসতে পারবে, তবে এখানে নতুন ইহুদিরা এসে বসতি করতে পারবে না, যারা আছে তারা থাকবে, কিন্তু নতুন কেউ আসতে পারবে না। তো এই শর্তে জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে তুলে দেওয়া হয় বা হযরত ওমর বিজয় করেন। এরপর একটা লম্বা সময়, প্রায় 400-450 বছর এটা থাকে মুসলমানদের হেফাজতে, অর্থাৎ এই পবিত্র নগরী। তারপরে প্রায় 400-450 বছর পর এই ধারাবাহিকতায় খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ হয়, আসে বনু উমাইয়া, সেই যুগ শেষ হয়। তো বনু উমাইয়ারা যখন ক্ষমতায় আসে, তারা ইউরোপের একটা বিস্তীর্ণ অঞ্চলে স্পেন বিজয় করে। প্রায় 800 বছর সেই স্পেন মুসলমানদের দখলে থাকে। কিন্তু বনু উমাইয়ার পর যখন আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়, আব্বাসীয়রা মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে নজর দিলেও একটা সময় তাদের শাসকরা বা সুলতানরা শেষের দিকে আরাম আয়েশে নজর রাখে এবং নিজেরা নিজেদের মধ্যে মতভেদে জড়িয়ে পড়ে। মাসলা মাসাইল বা বিভিন্ন ইস্যুতে মুসলমানদের মধ্যে চরম মতবিরোধ তৈরি হয়। এতে করে আব্বাসীয় খেলাফত দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ইউরোপের পোপ তিনি সকল খ্রিস্টান রাষ্ট্রের কাছে চিঠি পাঠায়। চিঠি পাঠিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে বা আব্বাসীয় খেলাফতের হাত থেকে তাদের হোলি সিটি, পবিত্র নগরী ফিলিস্তিন দখলের বা ফিলিস্তিন জয় বা দখলে তারা যুদ্ধের ঘোষণা করে। আব্বাসীয়দের এই দুর্বলতায় পুরো ইউরোপ এসে যুদ্ধ শুরু করে। কোথায়? 1099 খ্রিস্টাব্দে সকল ইউরোপীয় দেশগুলো আব্বাসীয় খেলাফত বা মুসলিম সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর তারা ফিলিস্তিন জয় করে। প্রায় 400 থেকে 450 বছর পর মুসলমানদের কাছ থেকে আবারও হাতছাড়া হয়ে যায় ফিলিস্তিন। এরপর 90 বছর পর, এই 90 বছর খ্রিস্টানদের কাছে থাকে এই ফিলিস্তিন বা পবিত্র নগরীটি। এরপর আসেন ইরাক থেকে একজন সাহসী বীর, তিনি ইরাক থেকে সরাসরি মিশরে আসেন এবং মিশরের দায়িত্ব নেন। তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবী। তিনি 1187 খ্রিস্টাব্দে তিনি এই ফিলিস্তিন জয় আবার যুদ্ধ ঘোষণা করেন
তবে সালাউদ্দিন আইয়ুবী যখন মিশরে আসেন তখন কিন্তু রোমানদের সাথে মুসলিম সাম্রাজ্যের ব্যাপক যুদ্ধ চলতে থাকে। তখন তিনি এই ক্রুসেড বা ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের সাথে একটা বৈঠক করেন, খ্রিস্টানদের সাথে একটি সন্ধি করেন যে 10 বছর এখানে আর কোনো যুদ্ধ চলবে না, কারণ বহু মানুষ যুদ্ধে মারা গেছে, ইতিমধ্যে শান্তি প্রতিষ্ঠা করা হবে। সালাউদ্দিন আইয়ুবী এসে এই শান্তি চুক্তির মাধ্যমে 10টা বছর কাটিয়ে দেন এবং এই ফাঁকে এই 10 বছরে তিনি মুসলমানদেরকে ক্রমান্বয়ে যুদ্ধের জন্য তৈরি করেন ফিলিস্তিন বিজয়ের জন্য। তারপর দেখা যায় যে 10 বছর পর সালাউদ্দিন আইয়ুবী রোমানদের বিরুদ্ধে ফিলিস্তিন জয়ে যুদ্ধ ঘোষণা করেন এবং তিনি এই যুদ্ধে রোমানদের বিরুদ্ধে কিন্তু মুসলমান এবং ইহুদিরা একাট্টা হয়ে যুদ্ধ করে। কিছু কিছু ইতিহাস বলে যে রোমানদের বিপরীতে সালাউদ্দিন আইয়ুবী মুসলিম সেনাবাহিনী গঠন করেন আর তাদেরকে নেপথ্যে বিভিন্নভাবে সহযোগিতা করেন ইহুদিরা, যেহেতু ইহুদিদের পবিত্র নগরী এবং ইহুদিদের আশ্রয় দিচ্ছিল এই মুসলমানরা। কারণ যতবারই রোমানরা তাদেরকে মেরেছে, আল্লাহ রসুলের আসার পর অর্থাৎ মদিনার রিয়াসত প্রতিষ্ঠার পর তাদেরকে কিন্তু প্রতিবারই সাহায্য করেছে মুসলমানরা ইহুদিদেরকে। খেয়াল করবেন, তথ্যের একটা গ্যাপ হলে আরেকটা তথ্য হয়তো বুঝতে কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। এরপর দেখা যায় যে ক্রমান্বয়ে তার পরবর্তী যখন ফিলিস্তিন বিজয় করেন সালাউদ্দিন আইয়ুবী, এরপর রোমানরা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর মামলুক সালতানাতের পতনের পর সেলজুক সালতানাত, এরপর আসে অটোমানরা। এবং অটোমান সালাউদ্দিন আইয়ুবী যে ফিলিস্তিন বিজয় করেছিল এটা প্রায় 700 বছরের মতো অটোমানদের আন্ডারে থাকে এবং বলা হয় যে এই অঞ্চলে ইহুদি এবং মুসলমানরা শান্তিতে বসবাস করে। এই অটোমান সাম্রাজ্যের সময়টা দীর্ঘ সময় মুসলমান এবং ইহুদিদের কোনো যুদ্ধের ইতিহাস এই সময়টা খুঁজে পাবে না ইতিহাসে। সব রোমানদের বা খ্রিস্টানদের সাথে যুদ্ধ, কারণ খ্রিস্টানদের রাগ থাকে তাদের যিশুকে ইহুদিরাই হত্যা করেছে এই অভিযোগে। তারা কিন্তু মানে শত শত না হাজার বছর ধরে ইহুদিদের মেরেছে এই খ্রিস্টানরা বা রোমানরা। তারপর দেখা যায় যে প্রায় 800 বছর পর, মানে এখানে একটা বিষয় আছে, যেহেতু উমাইয়ারা স্পেন বিজয় করে সেখানে একটা মুসলিম রাষ্ট্র গঠন করেছে, সালতানাত তৈরি করেছে। তো এই মুসলিম সালতানাতের আশপাশে অর্থাৎ স্পেনের আশপাশে থাকে অনেকগুলো খ্রিস্টান রাষ্ট্র। এর মধ্যে দুটো রাষ্ট্র থাকে, একটি রাষ্ট্রের প্রধান ইসাবেলা, একটি রাষ্ট্রের প্রধান ফার্নান্দেজ। তাদের মধ্যে দীর্ঘ সময় যুদ্ধ চললেও তারা স্পেন দখলের জন্য দুজনের মধ্যে সন্ধি করে এবং পরবর্তী ফার্নান্দেজ ইসাবেলা বিয়ে করে তারা একটা শক্তি তৈরি করেন দুই রাষ্ট্র মিলে। এরপর স্পেন তারা দখল করে। স্পেনে দখলের সময় খ্রিস্টানরা পুরো ইউরোপ এই ফার্নান্দেজ এবং ইসাবেলাকে সাহায্য করে। ফলশ্রুতিতে স্পেন সেই যুদ্ধে হেরে যায়। তখন স্পেনের সকল ইহুদি, কারণ এই ইহুদিরা কিন্তু মুসলমানদের আশেপাশেই থাকতো, মুসলমানরা তাদেরকে সাহায্য করতো, বাঁচাতো। এই সময় যারা এই স্পেন দখল করেন ইউরোপের খ্রিস্টানরা, তারা শর্ত জুড়ে দেয় মুসলমান এবং ইহুদিদেরকে যে তোমরা দুটো শর্তে স্পেনে থাকতে পারো, হয় তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ করো, ইহুদি এবং মুসলিম ধর্ম ত্যাগ করে তোমরা খ্রিস্টান হও, অথবা দেশ ত্যাগ করো। তখন এরা রাজি হয় না, মুসলমান তো কখনোই ধর্ম ত্যাগ করবে না। পরে মুসলমান এবং ইহুদিদের উপর কচু কাটা চালায় এই ইউরোপের খ্রিস্টানরা, প্রচুর মুসলমানকে হত্যা করে, নারী শিশুদের। এরা কোথাও আশ্রয় নিয়ে বাঁচতে পারে না। এ সময় অটোমান সাম্রাজ্য এই খবর জেনে ফেলে। অটোমান সাম্রাজ্য তখন মুসলমান এবং ইহুদিদের ডেকে আনে, অর্থাৎ তারা বলে যে তোমরা সবাই আমাদের অটোমান সাম্রাজ্যে চলে আসো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব। এরপর ধীরে ধীরে মুসলমান এবং ইহুদিরা অটোমান সাম্রাজ্যের যে বিশাল অঞ্চল, অটোমানরা তো প্রায় অর্ধ পৃথিবী তাদের দখলে রেখেছিল, এখানে এসে তারা আশ্রয় গাড়ে। তারপরে দেখা যায় যে এখানে প্রায় একটা লম্বা সময়, প্রায় 700-750 বছর ইহুদি এবং মুসলমানরা একসাথে থাকে। তারপর ইউরোপের সাথে ক্রমান্বয়ে অটোমানদের যুদ্ধ চলে এবং স্পেনে যে আঘাত করে ইউরোপের খ্রিস্টানরা এবং অজস্র মুসলমানকে হত্যা করে, যে জন্য অটোমানরা ইউরোপের বাণিজ্য পথ বন্ধ করে দেয়। তো ইউরোপ মূলত চলতো আমাদের এই এশিয়া বা দক্ষিণ এশিয়া, ভারতের সাথে।
এখান থেকে প্রচুর খাদ্য মশলা অনেক কিছু যেত। তো যখন অটোমানরা তাদের পুরো রাস্তা বন্ধ করে দেয়, তখন ইউরোপ খাদ্য পাবে কোথায়? তারা আফ্রিকা হয়ে বহু পথ ঘুরে তারা এই দক্ষিণ এশিয়া বা এশিয়াতে আসলো পণ্য কেনার জন্য। এই সময় কলম্বাস তিনি সাগর পথে এই খুঁজতে খুঁজতেই হঠাৎ করে আবিষ্কার করেন আমেরিকাকে। পরে এই খবরটি যখন ইউরোপে জানে, ব্রিটিশরা এই আমেরিকা দখলে আসে এবং অজস্র লক্ষ লক্ষ আমেরিকানদের মারে, তারা মেরে সেখানে ব্রিটিশ কলোনি তৈরি করে। এই ইতিহাস জানেন। একটা পর্যায়ে আমেরিকা এবং ইউরোপে অর্থনৈতিক কি বলবো যে উত্থান শুরু হয়। তো এই সুযোগে দেখা যায় যে অনেক ইহুদিরা মুসলিম রাষ্ট্র বা মুসলমানদের বন্ধুত্ব ত্যাগ করে। এখানে মূল পয়েন্ট, যখন ইউরোপ আমেরিকা অর্থনৈতিকভাবে উপরে যায়, সেই সুযোগে ইহুদিরা এই মুসলিম রাষ্ট্রগুলো থেকে তারা একে একে সব ইউরোপে চলে যায়। তো ইউরোপের রাষ্ট্রপ্রধানদের তাদের ইহুদিদের ইউরোপের রাজারা তখন ইহুদিদের শর্ত জুড়ে দেয় যে তোমরা আমাদের যিশুকে হত্যা করছো, তোমাদের সাথে আমাদের 1000 বছরের যুদ্ধ, তবে তোমরা আমাদের দেশে আসতে চাইলে তোমাদের জন্য দুটো শর্ত আছে। প্রথম শর্ত হলো তোমরা আমাদের কোনো ভূমি কিনতে পারবে না, জমি কিনতে পারবে না। আর দ্বিতীয়, তোমরা আমাদের সেনাবাহিনীতে আসতে পারবে না, সবসময় সেনাবাহিনীদের কাছ থেকে দূরে থাকবা। তারপরে যে বিষয়টি তৈরি হয় যে ইহুদিরা যখন ইউরোপে বসবাস শুরু করে, কিন্তু তারা কোনো জমি কিনতে পারতো না, তারা কিছুই করতে পারতো না। তারা কি করে? তখন কাজ নাই, তখন তারা ব্যবসা বাণিজ্য শুরু করে। এই ব্যবসা বাণিজ্য করতে 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 তারা ইউরোপের সবচেয়ে ধনী লোক হয়ে যায়। আর অন্যান্যরা যেহেতু জমি কিনে, এটা করে সেটা করে, তাদের নগদ অর্থ থাকে না, কিন্তু নগদ অর্থগুলো থাকে ইহুদিদের হাতে। একটা পর্যায়ে দেখা যায় তারা এই টাকাগুলো দিয়ে সুদের ব্যবসা শুরু করে। অর্থাৎ ইহুদিরা খ্রিস্টানদেরকে ঋণ দিত এবং মোটা অঙ্কের ঋণ পেত, মানে মোটা অঙ্কের লাভ পেত। আবার দেখা যেত যে খ্রিস্টান বাচ্চারা তারা ঋণ নিত, কিন্তু ঋণ আর শোধ করতে পারতো না। তখন তারা কি করতো? খ্রিস্টানরা ইহুদিদের ঋণ দিতে যেহেতু পারছে না, তাদেরকে মারতো, মাইরা ভাগায় দিত। মানে সব জায়গায় তারা আল্লাহ দিলে মোটামুটি ধোলাই খেয়েছে সারা জীবন। এরপর দেখা যায়, মানে এরপরই জার্মানে আসেন এক ভিন্ন ব্যক্তি, যার নাম হলো মায়ার রথচাইল্ড। মায়ার রথচাইল্ড, আপনারা জানেন যে তিনি মূলত পৃথিবীতে ব্যাংক চালু করেন। তো এই জার্মান ব্যক্তি মায়ার রথচাইল্ড চিন্তা করেন যে আমরা এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সুদের টাকা দিচ্ছি, পাড়ার মহল্লা ছোট ছোট ছাপড়ি বানায় দোকানের মতো বানাইয়া আমরা একটা ব্যাংক প্রতিষ্ঠা করি। তখন এই মায়ার রথচাইল্ড জার্মানে তিনি ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং তার যে 5 ছেলে থাকে, ইউরোপে 5 ছেলেকে ছড়িয়ে দেন এবং ইউরোপে তাদের প্রতিটি দেশে ব্যাংক প্রতিষ্ঠা করেন। এবং এই ব্যাংক থেকেই খ্রিস্টানরা ঋণ নিত এবং তারা যখন যুদ্ধ করত, অনেক অর্থের প্রয়োজন হতো, তখন ইহুদিদের ব্যাংক থেকে টাকা নিত। এই মায়ার রথচাইল্ডের নামটা মনে রাখবে। তো হঠাৎ করে ফ্রান্সের সাথে ব্রিটেনের যুদ্ধ বেঁধে যায়। তখন মায়ার রথচাইল্ড তিনি ব্রিটিশ বাদশাকে বলেন, রাজাকে বলেন যে আমরা আপনাকে সাহায্য করব যদি আপনি আমাদেরকে একটি ইহুদি রাষ্ট্রের সুযোগ করে দেন। তো দেখা যায় যে ব্রিটিশরা যখন ফ্রান্সের সাথে যুদ্ধ করে, তখন ফ্রান্সের রাজা ছিলেন নেপোলিয়ান। এই সময়টা দেখা যায় যে যুদ্ধে ব্রিটিশরা প্রায় হেরে যাচ্ছিল। এই পরিস্থিতির মধ্যে ব্রিটিশরা এই মায়ার রথচাইল্ড, ইহুদি ব্যাংকার মায়ার রথচাইল্ডের কাছ থেকে হিউজ টাকা লোন নেয়, নিয়ে তারা যুদ্ধে জিতে যায়, ফ্রান্স হেরে যায়। তারপর 1803 যে যুদ্ধটার কথা বলছি, যে 1803 সালে এই ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধটা শুরু হয়। আর মায়ার রথচাইল্ড যে ব্যাংকটা প্রতিষ্ঠা করেন, এটা বলা হচ্ছে যে 23 ফেব্রুয়ারি 1743 সালে তারা এই প্রথম ব্যাংকটি চালু করেন। তো যখন ফ্রান্স হেরে যায় ব্রিটেনের কাছে ইহুদিদের অর্থ পেয়ে, তখন ব্রিটিশদের সাথে ইহুদিদের সম্পর্ক ক্রমান্বয়ে বাড়তে থাকে। এরপর পুরো পৃথিবীতে আস্তে আস্তে ইহুদিদের সম্মান বা তাদের ইজ্জত বেড়ে যায় এবং ইউরোপের মধ্যে প্রতিটি জায়গায় তাদের এই ব্যাংক থাকে, যে ব্যাংক থাকার কারণে পুরো অর্থনৈতিক চাবিকাঠি তাদের হাতে চলে আসে ইউরোপের। এরপর এই ধারাবাহিকতা দেখা যায় যে ইংরেজরা বা ব্রিটিশরা তারা
ইহুদিদের কাছে অনেকটা আটকে যায় এই অর্থের কারণে, কারণ হিউজ লোন তাদের কাছ থেকে নিয়ে রাষ্ট্র চালায় তারা। তারপর দেখা যায় মানে বারবারই এই ইহুদিরা ব্রিটিশদের কাছে তাদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায় যে তোমাদের আমরা যে অর্থ দিচ্ছি তোমরা আমাদের একটা ফেভার করো, সেটা হলো আমাদের একটা রাষ্ট্র তৈরি করে দাও। তারপর 1880-তে পুরো ইহুদিদের একটা জায়নিস্ট, এই যে জায়নিস্ট শব্দটা বলি, তাদের একটা সিক্রেট মিটিং হয়। এটা হলো 1880 খ্রিস্টাব্দে তারা একটা সিক্রেট মিটিং করে এবং বলা হয় যে এই মিটিং থেকে তারা ইহুদি রাষ্ট্র তৈরির একটা পরিকল্পনা তৈরি করে এবং সেই সময়টা তারা ক্রমান্বয়ে ফিলিস্তিনে আস্তে আস্তে ইহুদিদের পাঠানো শুরু করে এবং এই ইহুদিরা ফিলিস্তিনে এসে গরিব আরবদের কাছ থেকে ডোবা নালা বিভিন্ন জমি 3 গুণ 4 গুণ দাম দিয়ে কিনে ফেলে। যেহেতু আরবরা গরিব, তারা জমির মূল্য 2 টাকা, দেখা যায় 10 টাকা দিয়ে সেই জমি কিনে নিচ্ছে। এরকম করে 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 ইহুদিরা আস্তে আস্তে ফিলিস্তিনে প্রবেশ করে এবং এদেরকে অর্থায়ন করা বা পরিকল্পনা দেওয়ার ক্ষেত্রে যেটা বললাম যে একটা সিক্রেট জার্নালিজম শুরু হয়, তাদেরই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এটি করা হয়। দর্শক, এর ধারাবাহিকতায় আস্তে আস্তে ইউরোপে যেমন তাদের গুরুত্ব বেড়ে যায় এবং রথচাইল্ড আস্তে আস্তে ইহুদিদেরকে ক্রমান্বয়ে জড়ো করে তাদেরকে দিয়ে এই ফিলিস্তিনের দিকে বা জেরুজালেমের দিকে তাদের মুভ শুরু করেন এবং সেখানে তারা আস্তে আস্তে আসতে শুরু করে। এরপর দেখা যায় যে এই যে আজকে আমাদের তেল আবিব বলি, এই তেল আবিবই তারা প্রথমে এসছে এবং এটাকে তারা পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে তাদের মতো করে নিয়েছে। এরপর তারা রেডিও টেলিভিশন আনেন এবং হিব্রু ভাষায় পৃথিবীর প্রথম রেডিও টেলিভিশন শুনতে পারে, দেখতে পারে। আর এতে করে ইহুদিরা ক্রমান্বয়ে আস্তে আস্তে মানে এক হওয়া শুরু করে। হঠাৎ করে এই সময় আমেরিকাতে একটা বই লেখা হয়। সেই বইটা 1878 খ্রিস্টাব্দে একজন লেখক লেখেন, জিসাস ইজ কামিং, অর্থাৎ তাদের ঈশ্বর আসতেছেন। তো জিসাস ইজ কামিং এই বইটিতে একটা কথা উল্লেখ থাকে এরকম যে জিসাস তখনই পৃথিবীতে আসবে যখন ইহুদিদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই বইটির উপর ভিত্তি করে খ্রিস্টান ইহুদিদের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে। অর্থাৎ তাদের জিসাস আসবে যদি ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তখন আমেরিকানরা, এই বইটি আমেরিকাতেই প্রথম লেখা হয়, তখন তারা দলবল আমেরিকানরা আসে প্রেসিডেন্টের কাছে, মার্কিন প্রেসিডেন্টের কাছে, যে একটা ইহুদি রাষ্ট্র তৈরিতে আপনি সাহায্য করেন, কারণ এই বইতে এই বক্তব্য দেওয়া হয় এবং এই বইটি মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়, পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে এই বইটি, যার ফলে একটা ইহুদি রাষ্ট্রের স্বপ্ন আমেরিকা এবং ইউরোপের কাছে আরো বেশি প্রতিষ্ঠিত হয়। এরপর দেখা যায় যে 1897 খ্রিস্টাব্দের দিকে সুইজারল্যান্ডে থিওডোর হার্জেল নামে একজন ব্যক্তি এই জাইনিজম সিস্টেমটি চালু করে। এটা হলো 1878 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে প্রথম জাইনিজমের আত্মপ্রকাশ ঘটে থিওডোর হার্জেলের মাধ্যমে এবং তিনি একটি সম্মেলন কল করেন সকল ইহুদিদের নিয়ে এবং এই সম্মেলন কল করে তিনি সেখানে একটি ভবিষ্যৎবাণী করে বলেন, আগামী 50 বছরের মধ্যে আমরা একটি ইহুদি রাষ্ট্র পাবো এবং আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। এবং সেখানে একটি পতাকা, আজকে যে ইসরায়েলের পতাকা দেখেন, এই পতাকাটি সেখানে প্রদর্শন করে তারা নিজে হাতে এঁকে। ওই কনফারেন্সের মধ্যে বা সম্মেলনের মধ্যে থিওডোর হার্জেল সেই পতাকাটা আঁকেন, যেটা আমরা এখন দেখি ইসরায়েলের পতাকা। তারপর তিনি 50 বছরের একটা ভবিষ্যৎবাণী করেন যে এরপর একটি রাষ্ট্র তৈরি হবে। এরপর এই থিওডোর হার্জেল তিনি আসেন ওসমানীয় খলিফাদের হাতে, কারণ ফিলিস্তিনটা তখন ওসমানীয়দের হাতে। তিনি এসে ফিলিস্তিনের ভূমিটা ইহুদিদের কাছ থেকে চান যে আপনাকে আমাদের যত টাকা দেয়া লাগে সব দেব, কিন্তু ফিলিস্তিনের ভূমিটা আমাদের বা জেরুজালেমটা আমাদের দেন, আমরা এখানে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তো অটোমান সাম্রাজ্যের সুলতান আব্দুল হামিদ তাকে প্রচন্ড জোরে ধমক দিয়ে বলেন, প্রয়োজনে তুমি আমার সারা শরীরের মাংস কেটে কেটে নিয়ে যাও, ফিলিস্তিন বা জেরুজালেম, মসজিদুল আকসা, এই হোলি সিটি আমি তোমাকে দিতে পারবো না, কোনোভাবেই না, বেরিয়ে যাও তুমি এখান থেকে। এরপর হার্জেল চলে যান ব্রিটিশদের কাছে, বলেন আপনি আমাকে কথা দিয়েছেন, আমরা আপনাকে সাহায্য করেছি একাধিকবার যুদ্ধে, আপনি আমাদের একটা রাষ্ট্র তৈরি করে দেন। তখন ব্রিটিশ প্রেসিডেন্ট বা রাজা থিওডোর হার্জেলকে বলেন
যে তোমাকে আমরা দুটো অপশন দেই, একটি হলো আর্জেন্টিনা আর একটি হলো উগান্ডা। তো তোমরা এই দুটো রাষ্ট্রে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করো। তখন আর্জেন্টিনা কিন্তু ব্রিটিশদের কলোনি ছিল, কিন্তু আমরা অটোমানে হাত দিতে পারবো না। অটোমান অনেক শক্তিশালী সাম্রাজ্য, এদের সাথে আমাদের এদের কাছ থেকে ফিলিস্তিন নেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। খেয়াল করবেন। তো ইহুদিরা রাজি না, তারা বলছে যে না, কোনোভাবেই আমরা অন্য কোথাও আমাদের ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব না। আমরা প্রতিষ্ঠা করলে সেটা করব আমাদের হোলি সিটিতে, যেখানে আমাদের নবী এসছেন, বা যেখানে আমাদের মূল পূর্ণভূমি, আমাদের ঐতিহ্য, 1000 বছরের 2000 বছরের যে ঐতিহ্য বা আমাদের মূল ভূখণ্ড ফিলিস্তিন, সেখানেই আমরা যাব। তারপর এই ইহুদিরা ব্রিটিশদেরকে আস্তে আস্তে খেপানো শুরু করে। খেপাতে খেপাতে একটা পর্যায়ে প্রথম বিশ্বযুদ্ধের ডাক আসে, অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে। 1914 সালে ব্রিটিশদের সাথে প্রথম বিশ্বযুদ্ধ হয়। এই বিশ্বযুদ্ধে জার্মান এবং অটোমান একজোট, বাকিরা একজোট। সেই যুদ্ধে এই ইহুদিদের অর্থে ব্রিটিশরা বিজয় পায়। পুরো যুদ্ধের ব্যয়টা টেনে নেয় ইহুদিরা, খেয়াল করবেন। এবং এই যুদ্ধে পরাজয় হয় অটোমান এবং জার্মানদের। তারপর দেখা যায় যে আবারও সেই ইহুদিরা ছুটে যায় ব্রিটিশদের কাছে, যুদ্ধে আপনারা জিতে গেছেন, এবার প্রতিশ্রুতি রক্ষা করেন, আমাদের একটা রাষ্ট্র তৈরি করে দেন। তারপর দেখা যায় যে ব্রিটিশ প্রেসিডেন্ট রক চাইল্ডের কাছে চিঠি পাঠান। চিঠি পাঠিয়ে তাকে আমন্ত্রণ জানান এবং 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ফিলিস্তিনে একটা রাষ্ট্র ঘোষণা করে 1917 সালে। এটা প্রথম যুদ্ধের পরে। যে সময়টা তারা রাষ্ট্র ঘোষণা করে, তখন ফিলিস্তিনে ইহুদিদের বসবাস মাত্র 10%। ওই যে বিভিন্ন সময় জমি কিনে কিনে পেয়েছে এই 10%, তখন একে মেনে নেয় না, আরবরা মেনে নেয় না, কেউ মেনে নেয় না। যার ফলে ইহুদিরা এখানে ব্রিটিশের রাষ্ট্র গঠন করলেও এখানে কোনো সুবিধা করতে পারে না ইহুদিরা। এরপর ধাপে ধাপে আরো ইহুদিদের ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে পাঠানো হয়। এরপর দেখা যায় যে প্রায় 30% ইহুদিদের বসবাস হয়ে যায় ফিলিস্তিনে। পরিকল্পিত তারা এই কাজটি করে এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মান হেরে যায়। হিটলার এই যুদ্ধের কারণ খুঁজে পায় যে নেপথ্যে এই যুদ্ধে প্রতারণা করেছে ইহুদিরা। কারণ রকচাইল্ড তার যাত্রা শুরু হয়েছিল জার্মান থেকে, এখানে তিনি বসবাস করতেন, এখান থেকে তিনি ব্যাংক প্রতিষ্ঠা করছেন, কিন্তু তিনি তার অর্থায়ন করছেন ব্রিটিশদের। জার্মানের নাগরিক, কিন্তু ব্রিটিশদের তিনি অর্থায়ন করেছেন। এরপর হিটলার খেপে গিয়ে শুরু করে ইহুদি নিধন। পুরো জার্মান মোটামুটি ছাপা করে ফেলে। এরপরে ইউরোপে ঢুকে খুঁজে খুঁজে তাদের মারে, তাদের ব্যাংক পুড়িয়ে দেয়, তাদেরকে যেখানে পায় সেখানেই মোটামুটি জয় বাংলা করে দেয় হিটলার। তখন মানে আরো চাপে পড়ে যায় ইহুদিরা, মানে হিটলারের ধোলাই খেয়ে তার আর কিচ্ছু খুঁজে পায় না। তখন দেখা যায় যে আবারও তারা ব্রিটিশদের সাহায্য চায়। এরপর তাদের যত ব্যাংক আছে, এই ব্যাংক সব হিটলার বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় যুদ্ধে পর দেখা যায় যে ইহুদিদের সংখ্যাটা 30%-এ রূপ নেয়, মানে ফিলিস্তিনে তাদের সংখ্যাটা 30% হয়। এবং এই যুদ্ধে ব্রিটিশরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে যায়, লস হয়ে যায়। বিজয় পেলেও তাদের ক্ষতি হয়ে যায়। তখন তারা এই আমাদের উপমহাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ নিয়ে যে তাদের ব্রিটিশ রাষ্ট্র, মানে তাদের যা মানে সালতানাত প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা, এখান থেকে ক্রমান্বয়ে তারা এই ক্ষতি আর টেনে নিতে পারছিল না ব্রিটিশরা। তখন এই অঞ্চলগুলো ব্রিটিশরা ছেড়ে দেয়। তারপর দেখা যায় আস্তে আস্তে এই বিষয়টি জাতিসংঘে তোলে ব্রিটিশরা। জাতিসংঘ পুরো ফিলিস্তিনকে 3টি ভাগ করে। একটি ভাগ দেয় 30% ইহুদিদের, ঠিক সমপরিমাণ ভাগ দেওয়া হয় 70% মুসলমানদের। আর যেটাকে বলি আমরা মূল আরেকটা জায়গা, যেটা জেরুজালেম বলি, হোলি সিটি, এটাকে রাখে আন্তর্জাতিকভাবে, মানে আন্তর্জাতিক, এটা নিরপেক্ষ জায়গা, অর্থাৎ এটা আন্তর্জাতিক একটা ভূমি, এটা কারো না। অর্থাৎ 30% লোককে যদি ধরেন কথার কথা 5 একর জমি দেয়, ঠিক 70% লোকের জন্য ওই 10 একর জমি সম পরিমাণ, তখন এটা মুসলমানরা মেনে নেয় না।
যখন তারা এটা মেনে নেয় না, তখন হঠাৎ করে মানে জাতিসংঘ থেকে এই বিষয়টি ঘোষিত হওয়ার পর মুসলমানরা এটাকে বিক্ষোভ জানায়, তারা এটা মেনে নেয় না। এরপর হঠাৎ করে তাদের ডেভিড বেনগরিয়ান 48 সালে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিয়ে বসে। এটা 1948-এ ডেভিড বেনগরিয়ান ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয়, এবং পরের দিনই আমেরিকা, সোভিয়েত ইউরোপ এবং একমাত্র মুসলিম দেশ ইরান স্বীকৃতি দেয় ইসরায়েল রাষ্ট্রকে। তখন ইরানের এই আয়াতুল্লাহ আলী খমিনীরা ক্ষমতায় ছিলেন না, রেজা শাহ ক্ষমতায় ছিলেন, তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। একদিন পরে আরব রাষ্ট্র সম্মিলিত হয়ে ইসরায়েলের উপর আক্রমণ চালায়, এবং ইসরায়েলের উপর আক্রমণ চালানোর পর মোটামুটি এই যুদ্ধে ব্রিটিশ এবং আমেরিকানদের সহযোগিতায় হেরে যায় আরবরা। আরবরা যখন হেরে যায়, তখন দেখা যায় যে মানে যতটুকু ভূমি ফিলিস্তিনের ছিল তার চেয়ে বেশি ইসরায়েল দখল করে ফেলে। মুসলমানরা মানে আরব রাষ্ট্র হেরে যায়, তারা মিশরের মধ্যে ঢুকে যায়, তারা জর্দানের মধ্যে ঢুকে যায়, তারা লেবাননের মধ্যে ঢুকে যায়। পূর্বের যে ফিলিস্তিন রাষ্ট্রটি ছিল তার চেয়ে বেশি অঞ্চল তারা দখল করে ফেলে। তো এই পরিস্থিতির মধ্যে আরবরা বুঝতে পারে তাদের ক্ষতি হয়ে গেছে। এই ধারাবাহিকতায় আরবদের সাথে তাদের অনেকগুলো মানে যুদ্ধ হয়। ধারাবাহিকতা ধরেন 48 সালে একটা প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়, এটা 48 সাল। তারপর তাদের যুদ্ধ হয় আপনার 56-তে যুদ্ধ হয়, 67-তে যুদ্ধ হয়, 73-এ যুদ্ধ হয়। ধারাবাহিকভাবে অনেকগুলো যুদ্ধ হয় আরব ইসরায়েল, কিন্তু কোনোভাবেই আর সেই হারানো অঞ্চল ফিরে পায়নি আরবরা। কিন্তু এই যুদ্ধে বরাবরই সৌদি আরবের বাদশাহ ফয়সাল এসেও যুদ্ধ ঘোষণা করেন 73-এ, কিন্তু আমেরিকা পূর্ণ সহায়তা করলে আর কিছু করতে পারে না, আরবরা পরাজিত হয়। 73 থেকে এখন আরবরা ইসরায়েলের নির্যাতন ভোগ করছে। দর্শক, আজকের যে ইসরায়েল দেখছেন, এই ইসরায়েল রাষ্ট্রটি সারা জীবন ধোলাই খেয়েছে খ্রিস্টান এবং রোমানদের, আর তাদের সারা জীবন রক্ষা করে গেছে মুসলিম রাজা বাদশাহ বা মুসলমানরা। কিন্তু দেখেন, সেই দখলদার শক্তি আজ প্রধান শত্রু বানিয়েছে কাদেরকে? মুসলমানদের। খ্রিস্টান এবং দখলদাররা মিলে মারছে কাদের? আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু প্রকৃত মুসলমানরাই ছিল ওদের বন্ধু। ইতিহাস বলে এভাবেই ওরা প্রতারণা করেছে। দর্শক, আজকের এই হিস্ট্রি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আরো নতুন কোন হিস্ট্রি জানার ইচ্ছে থাকে সেটাও কমেন্ট করবেন, আর সর্বাধিক শেয়ার করবেন যাতে অন্যরা এই ইতিহাস জানতে পারে। বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।